গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি বানাচ্ছি। রেসিপিটা কি? লাউ ডাল। তো কেমন করে বানাচ্ছি এই রেসিপি? লাউ ডাল। তো দেখতেই পাচ্ছেন লাউগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, আর ডালটাও আমি ধুয়ে নিয়েছি। আপনারা মুগের ডালও করতে পারেন, মুসুর ডালও করতে পারেন। এইটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুসুর ডাল, দক্ষিণ ভারতের আর কি। তো লাউ ডাল বানানোর জন্য কী কী নিয়েছি দেখুন। চিনি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আছে, নুন আছে পরিমাণ মতো। এদিকে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। আর এদিকে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, কারণ একেবারে আমি ডালটা করে নেব। বারবার আমি ডালটা করব না, একেবারেই সুম্বুরে দেবো আর একেবারেই ডালটা বসিয়ে দেবো। তো কীভাবে কি করছি আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো খুব সহজে আর খুব তাড়াতাড়ি হবে এটা। ধরুন হাতে অনেক সময় কম, আমাকে তাড়াতাড়ি রেসিপিটা বানাতে হবে, তার জন্য এরমভাবে করলে খুব তাড়াতাড়ি হবে। আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এটা সামান্য পরিমাণ ভাজবো, বেশি ভাজবো না, ততক্ষণ ভাজা হোক। তো লাউটা মোটামুটি করে ভাজবো বলেছিলাম, বেশি ভাজবো না। এই দেখুন ঘিটাও দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে ডালগুলো তুলে দিচ্ছি। তো এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে আমি খুন্তি নাড়ছি বলে, যার জন্য প্রেসার কুকারটা বারবার সরে যাচ্ছে। আর একটুকু ভাজবো। তো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, নুন, চিনি আর জিরের গুঁড়ো। এটা আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম, সেই জন্য। তো আমার নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছে। তো আমি ব্যাক ক্যামেরায় ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো দেখুন মশলাগুলো আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আপনারা গরম জলও ইউজ করতে পারেন, ঠান্ডা জলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে একবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আমি 3টে কি 4টে সিটি মারব। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমি 5টা কি 6টা সিটি দিয়েছি, দেওয়ার পরে নামিয়ে নিয়েছি। তো একেবারে প্রেসার কুকারে ডাল দেখুন খুব সুন্দর হয়েছে, দেখুন। তো আজকে আমি খুব সহজে খুব তাড়াতাড়ি লাউয়ের ডালের রেসিপি দেখালাম। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন সবার কাছ থেকে টাটা, বাই বাই।